और ममता बनर्जी कहती है कि करप्शन कहां है। ममता बनर्जी को मैं बताना चाहता हूं, कैश फॉर क्वेरी घोटाला, शिक्षक भर्ती घोटाला, एसएससी घोटाला, नगर पालिका नगर निगम भर्ती घोटाला, गाय तस्करी का घोटाला, राशन का घोटाला, मनरेगा का घोटाला, पीएम आवास का घोटाला। ममता बनर्जी जी, हजारों करोड़ का भ्रष्टाचार हुआ है, आपको दिखाई नहीं पड़ता है। ममता जी, इसलिए दिखाई नहीं पड़ता है, भतीजे की मोह का, भतीजे को मुख्यमंत्री बनाने का मोतियाबिंब आपकी आंखों पर हुआ है। बंगाल की जनता मोतिया का ऑपरेशन कर दे, सब दिखाई पड़ेगा। ऐसी सरकार चलनी चाहिए क्या? जोर से बोलो, चलनी चाहिए। भाइयों बहनों, पार्थ चैटर्जी, ज्योति प्रिय मलिक, अनुव्रत मंडल, जीवन कृष्ण साहा, माणिक भट्टाचार्य, अजीत मैती, मदन मित्रा, चंद्रनाथ सिन्हा, परेश पाल, कुंतल घोष, अराबुल इस्लाम, फिरहाद हकीम, शोभन चैटर्जी, कुणाल घोष, ये सारे लोग जेल में गए हैं। मैं आज अरे यार, बाकी का काम सरकार बना दो, अपने आप पूरा हो जाएगा, आप चिंता मत करिए भाई। भाइयों बहनों, आज मैं ममता जी को चैलेंज देकर जाता हूं, आप में अगर हिम्मत है, आप भ्रष्टाचार का विरोध कर रही है, तो इन लोगों को टिकट न देने की हिम्मत करके बताना, टिकट न देने की। वो नहीं कर पाएगी। अगर इन लोगों को टिकट नहीं दिया, अनुव्रत मंडल, पार्थ चैटर्जी, अजीत मैती, मदन मित्रा, कुंतल घोष, हकीम, इनको टिकट नहीं दिया, तो वो भतीजे का नाम उगल देंगे, भतीजे का नाम उगल देंगे। मगर मैं आज बंगाल की जनता को कहकर जाता हूं कि हम भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद सुप्रीम कोर्ट के एक जज की अध्यक्षता में सारे भ्रष्टाचार की जांच कराएंगे और एक एक करप्ट व्यक्ति को चुन चुनकर जेल में डालने का काम करेंगे। তো আমরা বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর এখন আপনাদের অনেকের প্রশ্ন, আজকে যেহেতু বাজেট পেশ হয়েছে, তো আপনাদের এখন জানা উচিত বাজেটের। কিন্তু বাজেটের আগে আমি একটু জানিয়ে দিতে চাই, কালকে আপনারা সকলেই জানেন যে অমিত শাহ যে এসেছিলেন কলকাতাতে কর্মী সভা করতে, এবং সেখানে তিনি যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যটা কিছুটা অংশ আপনাদের আমি শোনালাম। এবং কালকের যে বক্তব্য, সত্যি করে বলতে গেলে আমি প্রথমবার দেখলাম যে বিজেপির কোনো নেত্রী বা কোনো নেত্রী বা যাই বলুন, কোনো নেতা এত বড় বক্তৃতা রাখলেন, এবং বক্তৃতার মধ্যে সত্যি করে একটা গম্ভীর্য ব্যাপার ছিল। কিন্তু কালকের যে বক্তৃতা তিনি রাখলেন, এবং আপনারা শুনতে পারলেন কার্যত তিনি কি বললেন। দুর্নীতি নিয়ে বেশি আক্রমণ করা হয়েছে টিএমসিকে, বা বেশি আক্রমণ করেছেন, এবং এমন কিছু কথা বলেছেন যেগুলো সত্য কথা এবং বাস্তব কথা আপনারা শুনতে পারলেন। তিনি বললেন যে আমরা যখন বলি যে দুর্নীতি হচ্ছে, তখন মাননীয় মুখ্যমন্ত্রী বলে কই দুর্নীতি হচ্ছে, হয়তো মাননীয় মুখ্যমন্ত্রীর চোখে ছানি পড়ে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ যদি সেই ছানিটাকে কাটিয়ে দেয়, তাহলে মুখ্যমন্ত্রী দেখতে পাবেন যে কিসের দুর্নীতি হয়েছে। এবং তিনি অনেকগুলি দুর্নীতির কথা বললেন, এবং আপনারা শুনলেন তিনি আরেকটি কারণ বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর যিনি ভাইপো আছেন তাকে মুখ্যমন্ত্রী করতে চান, সেজন্য তিনি হয়তো দুর্নীতি দেখতে পারেন না। এবং তিনি কিছু ব্যক্তির নাম নিলেন যে ব্যক্তিগুলো কিন্তু প্রত্যেকেই জেলে গেছেন। তার মধ্যে আপনারা শুনলেন মদন মিত্রর কথা, তারপর মধ্যে আপনারা শুনলেন কুণাল ঘোষের কথা, তার সেখানে নাম ছিল অনুব্রত মণ্ডলের কথা, আরও ইত্যাদি ইত্যাদি নেতাদের নাম ছিল যারা কিন্তু জেলে গেছেন। এবং তিনি যখন এই কথাটি শুরু করলেন যে কে কে জেলে গেছেন, এবং যখন শেষ করলেন, তখন দর্শকরা আপনারা শুনলেন চেঁচিয়ে উঠল যে আরও অনেকেই জেলে যাবে।
আরও অনেকেই জেলে যাবে এরকম একটা বলার চেষ্টা করলো। আপনারা বুঝতে পারছেন কি বলার চেষ্টা করা হয়েছে, সেখানে কিন্তু আরও বলার চেষ্টা করলেন। এবং অমিত শাহজি বললেন, হ্যাঁ রুকো রুকো, দাঁড়াও দাঁড়াও, সবাইকেই জেলে যাব যদি বিজেপির সরকার আসে। সুপ্রিম কোর্টের বিচারের মাধ্যমে সমস্ত দুর্নীতির কিন্তু তদন্ত করা হবে এবং যারা দোষী তাদের সবাইকে কিন্তু জেলে পাঠানো হবে। তো ভাবতে পারছেন মানে দুর্নীতি এতটাই তীব্র আকার করেছে এবং কতগুলো ঘোটালা বা কতগুলো দুর্নীতি হয়েছে, সমস্ত দুর্নীতির নাম বললেন এবং সমস্ত নেতার লিস্ট যারা তৃণমূলের যারা জেল কেটেছে এই দুর্নীতির কারণে তাদের সবার কিন্তু নাম বললেন এবং নাম বলে তিনি একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এই যে যারা দুর্নীতি করেছে এদেরকে যদি আপনি কি পারবেন এদেরকে টিকিট না দিয়ে একজনকে দেখান, এরকম একটি চ্যালেঞ্জ কিন্তু তিনি ছুড়ে দিয়েছেন। এবং তিনি আরও অনেক কথা বলেছেন, সেই সমস্ত কথাও আমি আপনাদের শোনাবো। যেহেতু কলকাতাতে সভা হচ্ছিল, কর্মী সভা, সেখানে আনন্দপুরে যে ভয়াবহ অগ্নিকাণ্ড হলো সেই অগ্নিকাণ্ড নিয়েও তিনি কথা বলেছেন এবং তিনি যেটা বলার চেষ্টা করেছেন এই যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডটা কোনোভাবেই মানে এমনি ঘটেনি, এটা কার্যত ঘটানো হয়েছে বা এটা মূলত দুর্নীতির একটা অংশ, এমনটি তিনি বলার চেষ্টা করছেন। তিনি কি বলছেন এই আনন্দপুরে যে অগ্নিকাণ্ড হয়েছে সেই অগ্নিকাণ্ড নিয়ে, সেটা ভালো করে একবার শুনে নিন আপনারা। তো শুনুন তিনি কি বলছেন। आज मैं जब इस विशाल कार्यकर्ता सम्मेलन में आया हूं तब सबसे पहले आनंदपुर वेयर हाउस में मोमो फैक्ट्री में लगी हुई आग में मारे गए सभी श्रमिकों को श्रद्धांजलि देकर मेरी बात की शुरुआत करना चाहता हूं। ये जो अग्निकांड हुआ है ये कोई एक्सीडेंट नहीं है। जो ये आनंदपुर वेयर हाउस में अग्निकांड हुआ है वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ है। आनंदपुर में लगी आग ये कोई हादसा नहीं है। 25 लोगों की जान गई है, 27 लोग लापता है। और ये कांड क्यों हुआ? ये जो मोमो फैक्ट्री के मालिक है उसमें किसका पैसा लगा है? ये मोमो फैक्ट्री के मालिक किसके नजदीकी है? किसके साथ विमान में मोमो फैक्ट्री के मालिक विदेश की टूर लगाए हैं और अब तक मोमो फैक्ट्री के मालिक का अरेस्ट क्यों नहीं हुआ है? भाइयों बहनों, आज 25 लोग मारे गए, 27 लोग लापता है। मैं ममता जी को पूछना चाहता हूं, अगर ये घुसपैठिए होते तो आपका रिएक्शन ऐसा ही होता क्या? अरे बंगाल के नागरिक मारे गए हैं, इसमें वोट बैंक की पॉलिटिक्स क्या कर रही हो ममता जी? आपको शर्म आनी चाहिए। তো আপনারা শুনলেন যে তিনি কি বললেন কার্যত আনন্দপুর যে অগ্নিকাণ্ড ঘটেছিল সেটা নিয়ে, এবং খুবই ভয়ঙ্করজনক একটি ঘটনা যেখানে 25 জন মারা গেছে এবং এখনও 27 জন নিখোঁজ। এবং তিনি সেটাকে বলতে চাইলেন যে এটা কোনো মানে এমনি ঘটেনি, এটা কার্যত দুর্নীতির একটি বহিঃপ্রকাশ। এবং এই কথাটা কিন্তু আমিও বলেছিলাম যে সরকারের গাফলতির কারণে কিন্তু এখানে ওই মোমো ফ্যাক্টরিতে বা মোমো যে গুদাম রয়েছে সেই গুদাম দুটিতে কিন্তু আগুন ধরে। কারণ আপনাদের একটা কথা শুনিয়েছিলাম, যিনি দমকলের ডিজি ছিলেন রণবীর কুমার, তিনি একটি কথা বলেছিলেন কার্যত। তিনি বলেছিলেন যে এই দমকলের বিভাগ থেকে কোনো ছাড়পত্র কিন্তু দেওয়া হয়েছিল না ওই মোমো ফ্যাক্টরি বা মোমো কারখানার যে গুদাম দুটি ছিল সেই গুদাম দুটিতে বা গুদাম দুটিকে। তাহলে কি করে এতদিন পর্যন্ত চলছিল? এবং কোনো সেফটি পারপাসে অর্থাৎ ফায়ার সেফটির কোনো জিনিসই কিন্তু ছিল না বা ফায়ার সেফটির কোনো কাগজপত্র ছিল না। সেই কারণে কিন্তু কোনো পারমিশন দিয়েছিল না দমকলের তরফ থেকে। তারপরেও কেন আগুন ধরলো এবং এটা কি সরকার জানতো না? এবং সরকার জানতো। এবং তিনি যে কথাটি বললেন আপনারা শুনলেন
যে কার্যত এটা হচ্ছে দুর্নীতির বহিঃপ্রকাশ। কারণ এই যে মোমো কোম্পানির যে মালিক সত্যি কথাই যে মালিক, তিনি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে প্যারিসে গেছিলেন ঘুরতে। সেই ছবিও আপনাদের আমি দেখাচ্ছি। এবং তিনি যেটা দাবি করলেন যে এই যিনি মোমো কোম্পানির মালিক তাকে এখনো অ্যারেস্ট করা হয়নি। এবং তিনি আরেকটি কথাও বললেন, এই যে মোমো কোম্পানি এখানে যে কিসের টাকা লাগানো হয় এবং কার টাকা লাগানো হয় তিনি কার্যত স্পষ্ট বললেন। এবং আমিও এটা প্রথম যেদিন আগুন ধরেছিল সেদিনই বলেছিলাম যে ভাই, ফায়ার সেফটির জন্য কোনো যদি ডকুমেন্টস পারমিশন না থাকে, দমকলের তরফ থেকে যদি কোনো পারমিশন না দেওয়া থাকে, তাহলে এতদিন পর্যন্ত কোম্পানিটি চলছে কিভাবে, বা এই দুটি গুদাম চলছিল কি করে? এটা বড় কিন্তু একটা প্রশ্ন। এবং তিনি আরেকটা কথা বললেন, তিনি যে কথাটি বলতে চাইলেন যে কোনো যদি বহিরাগত হতো বা অবৈধ লোক হইতো, অ্যাকচুয়ালি বলতে গেলে তিনি যেটা বুঝালেন সেটা হচ্ছে আজকে যেহেতু এখানে যে 25 জন মারা গেছে এবং 27 জন নিহত হচ্ছে, তাদের বেশিরভাগ মানুষেরই নাম হচ্ছে হিন্দু ধর্মের। একদম সরাসরি কথা, হিন্দু ধর্মের। তাই কি মাননীয় মুখ্যমন্ত্রী যাচ্ছেন না বা কিছু বলছেন না? এই প্রশ্নটা তিনি তুলেছেন কার্যত। আর এটা তো সত্য কথাই। আজকে যদি এই ঘটনায় অন্য কোনো রাজ্যে হতো, তাহলে আজকে আমাদের রাজ্যে কি হতো? আমাদের রাজ্যে তৃণমূলের পক্ষ থেকে দেখতেন মিছিল বার করা হতো, কার্যত। কিন্তু সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এখনও চুপচাপ রয়েছেন, তিনি কিছুই কিন্তু বলেননি। এবং এটা কার্যত প্রমাণ করছে যে কোনো দুর্নীতিরই বহিঃপ্রকাশ ঘটেছে এই আনন্দপুরে যে অগ্নিকাণ্ড হয়েছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী কোনো সমবেদনা এখনও কিচ্ছু জানায়নি। কোনো সমবেদনা কিছু জানিয়েছেন? আমি তো আমার চোখে কিন্তু এখনও পড়েনি। হয়তো জানিয়েছেন, আমি হয়তো জানি না, আপনারা অবশ্যই কমেন্টে জানান। জানিয়েছে, কিন্তু এই প্রশ্নটাই তিনি করেছেন। আজকে যদি কোনো অবৈধ লোক মারা যেত, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী ছুটে চলে যেতেন। কার্যত এখানে যারা মারা গেছেন তারা প্রত্যেকেই হিন্দু, বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের লোক, হিন্দু ধর্মের লোক। তাই কি মাননীয় মুখ্যমন্ত্রী যাচ্ছেন না কার্যত? এই একটা প্রশ্ন তিনি করেছেন। আপনাদের কি মনে হচ্ছে? আপনারা অবশ্যই কমেন্টে জানান। এমনও এই খবরটা জানা যাচ্ছে, যিনি দমকলের ডিজি ছিলেন অর্থাৎ রণবীর কুমার, তাকে নাকি সাসপেন্ড করা হয়েছে বা তার জায়গায় অন্য একজনকে বসানো হয়েছে। মানে এই জিনিসটা কেন করা হয়েছে? কার্যত তিনি কি মুখ ফুসকে বলে ফেলেছেন সাংবাদিকের সামনে যে দমকল বিভাগ থেকে কোনো পারমিশন দেওয়া হয়েছিল না এই মোমো কোম্পানিকে, সেই কারণে কি তাকে সাসপেন্ড করা হলো বা তাকে সরিয়ে দেওয়া হলো? আপনারা অবশ্যই কমেন্টে জানান। আর কার্যত এটাই হয়ে থাকে, কিছু হলেই কোনো অফিসারকে ছাঁটাই করে দেয়। ভাই, অফিসারের কি দোষ? আপনাদের গাফিলতিতে হচ্ছে, অফিসার কি করবে এখানটা? কিন্তু আমার যেটুকু মনে হচ্ছে, যেহেতু তিনি বলে ফেলেছিলেন সাংবাদিকদের সামনে যে এই যে মোমো ফ্যাক্টরিতে আগুন ধরেছে এর কোনো পারমিশন দিয়েছিল না দমকল বিভাগ, সেই কারণে কি তার ছাঁটাই করা হলো? অবশ্যই আপনারা কমেন্টে জানান। এবং আপনাদের কেমন লাগলো এই ভিডিও তাও কমেন্টে জানান। যদি ভালো লাগে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম, জয় শ্রীরাম।